পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলিপুরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। প্রতিনিয়ত 12 থেকে 14 ঘন্টা লোডশেডিংয়ের কারণে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম হওয়ায় দ্বিগুণ বেড়েছে বরফের দাম। 150 টাকা বরফের ক্যান বিক্রি হচ্ছে 300 টাকায়, তারপরেও পাওয়া যাচ্ছে না বরফ। তাই বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছে না শত শত মাছ ধরার ট্রলার। ইলিশের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও গত এক সপ্তাহ ধরে বরফের অভাবে সাগরে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। তারা মৎস্য বন্দরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। বিদ্যুৎ না থাকার জন্য আমরা বরফ পাই না, ঠিকমতো মাছও ধরতে পারি না সমুদ্রে। আমরা দক্ষিণ বাংলার মানুষ, বারবার কারেন্ট পাচ্ছি না, বারবার কারেন্ট চলে যাইতেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে দক্ষিণ বাংলায় আমার কারেন্টটা যেন ঠিকমতো দেয়। আমরা সাধারণ ছেলেরা দেখেন হাজার হাজার ভোট ঘাটে বসে রয়েছে, বরফের বাগরে আমরা সাগর যাইতে পারতেছি না। সাগরে যে যাই আমরা মাছ ধরবো, বরফের কারণে আমরা যাইতে পারতেছি না। আমাদের কারণের ডিস্টার্বে আমরা ঠিক মতন বরফ পাইতেছি না, আমরা সাগরও যাইতারি না। আমাদের সিজন শেষ হয়ে গেছে, ফরা কিনা অনেকে আমাদের লক্ষ লক্ষ টাকা কোম্পানিদের গুণাগারী, আমার শ্রমিকের মানিকে এনেকে ফ্যাট চলে না, শ্রমিক বড় অসহায় হয়ে গেছে। আমরা যদি ঠিকমতো কারেন্ট সাপ্লাই বরফ পাই এবং মানিকে এনেকে বরফের জন্য আমাদের মানিকে এনেকে আমরা শেষ সিজন শেষ, আমাদের পাতলা আছে আর 2-3 দিনই বইব। এরপরে কিনা নাকি আমরা মানিকে আমাদের শ্রমিক বড় অসহায় হয়ে গেছে। আমরা ঠিকমতো সরকারের কাছে আবেদন জানাই, তারেক জিয়ার কাছে, যেমন আমাদের মানিকে নাকি কারেন্ট 24 ঘন্টা কারেন্টটা যেমন মানিকে নাকি আমাদের মানিকে নাকি চালু থাকে। মহিপুর আগে যেরকম বিদ্যুৎ দিতে, এখন বিদ্যুৎ এরকম দেয় না। বিদ্যুতের কারণে বরফ হইতেছে না, আমরা বরফের কারণে সাগরও যাইতে পারি না। আমরা আছি খুব অসহায়, খুব কষ্টে আছি, সাগরও যাইতে পারি না।